মুসলমানের বাচ্চারা, গ্রামে আলেম উলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো, তাহলে আমি কি করব? মদখোর, সুদখোর, জেনাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন, গ্রুপ লোন, গাঁজাখোর, লটারির টিকিট কাটা মাল এক ধাতে অপারেশন চালাবো। কারোর মাথার অপারেশন, কারোর বুকের অপারেশন, কারোর পেটের অপারেশন। তোর যদি জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি। আমি মাল আলাদা, মনে করিস নে যে একটুকুনি মতো মনসা হাইটিনি সাইটিনি ধমকালি সোজা হয়ে যাবে, ধরলে কোমর ভেঙে দেবো। বিয়াদবের বাচ্চা, যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর ওয়াজ শুনে এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি ওঠে না, 40 বছর ফুরফুরাই দিয়ে এখন হারাম খাবার ছাড়ে না, যারা 30 বছর ওয়াজ শুনে বন্দর লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 40 বছর জলসা দিয়ে এখন বাম্মার ভাত দেয় না, এ সমস্ত মালেরা এরা কাউরার ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, জালালের ছানা হবে, মুসলমানের ছানা হতে ফের আমাকে 12,000 15,000 টাকা দিয়ে ডায়মন্ডে স্পেশাল করে ভাড়া করে কি জন্য নিয়েছে। আমি গোপাল ভাঁড়ের গল্প বলবো? এরা কথা বলে না, আমি কি বলবো? মৌলবী যেটা বলে আমি তো ওটা বলবো না, আমি এসে বলবো আল্লাহ। এই কি গ্রামের নাম? চরিশ্বরের লোকেরা, এরা খুব ভালো আল্লাহ, এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে, এরা নামাজ রোজা করে না, বাম্মার ভাত দেয় না, এরা বন্দর লোন গ্রুপ লোন খায়, আল্লাহ তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। জিবরাইল এসে বলে মোলসা হাত লাবা শালা, তোকেও ধুনবো, তোর বাপকেও, কথা বলে না, তোর বাপকেও ছাড়বো না। কেন? হারামখোরদের জন্য দোয়া করলে দোয়া কবুল, দোয়া কবুল হয় না। আমার মতো মোল সাহেবের দোয়া আল্লাহ নেবে, কথা বলে না, নেবে। তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন? এ জাতি কত বোকায় পরিণত হয়ে গেছে দেখেছে, যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো, আর সেই জাতি যেটা জানে, যেটা গ্রামের ইমাম মোল সাহেবরা প্রতিদিন বলছে, সেইটা শোনার জন্য 2 লাখ টাকা খরচ করে আমাদের মতো জনখানা মোল সাহেব ধরে আনতেছে। তার মানে কি? গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো, বলো ভালো নয়। তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে? গোদা বাংলা বলবো না একদম কাঁচা বাংলায় বলবো? আমার বলে অভ্যেস, বলো কি বাংলায় বলবো? কাঁচা বাংলায়। শোনো, কলকাতার ডাক্তার এসে কি করবে? ফাড়বে। ফাড়বে মানে বুঝতে পারিনি, কাটবে মানে কি? অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে, কথা বলে না, রক্ত। মা যদি রক্ত দেখে কাঁদে, আমার ছাওয়ালটা মেরে ফেল দিচ্ছে, হায় 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 রক্ত বেরোচ্ছে রে, আগো ডাক্তার কাটা বন্ধ করবে। ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয়, তোর যদি দেখতে না পারিস, তুই নিচে নেমে যা, সরে যা, আমার এনেছি কাটতি, আমি কাটবো। আরে হ্যাঁ, না না, গ্রামে আলেম আছে, হাফেজ আছে, মৌলানা আছে, ইমাম আছে, এ চরিশ্বরের মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা, গ্রামে আলেম উলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো, তাহলে আমি কি করব? মদখোর, সুদখোর, জেনাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন, গ্রুপ লোন, গাঁজাখোর, লটারির টিকিট কাটা মাল এক ধাতে অপারেশন চালাবো। কারোর মাথার অপারেশন, কারোর বুকের অপারেশন, কারোর পেটের অপারেশন। তোর যদি জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি। আমি মাল আলাদা, মনে করিস নে যে একটুকুনি মতো মনসা হাইটিনি সাইটিনি ধমকালি সোজা হয়ে যাবে, ধরলে কোমর ভেঙে দেবো। বিয়াদবের বাচ্চা, যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর ওয়াজ শুনে এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি ওঠে না, 40 বছর ফুরফুরাই দিয়ে এখন হারাম খাবার ছাড়ে না, যারা 30 বছর ওয়াজ শুনে বন্দর লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা 40 বছর জলসা দিয়ে এখন বাম্মার ভাত দেয় না, এ সমস্ত মালেরা এরা কাউরার ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, জালালের ছানা হবে, মুসলমানের ছানা হতে হতে আমার ভাষা সবার সহ্য হবে।
এই এতক্ষণ ওয়াজ হয়ে গেল, দেখলেন তো কোনো অসুবিধা হয়েছে? কারোর গায়ে লেগেছে? হুজুর আই লাভ হ্যাপি, কি সুন্দর ওয়াজ করে গেল, পুরো ফেটিয়াতে চলে গেল। কেন বলুন তো? আকাশের ওপরের ওয়াজ আর কবরের ওয়াজ, এই দুটো ওয়াজ করলি শ্রোতা খুশি। জমিনের ওপরের ওয়াজ যখন করব, কিছু কিছু কাউরার মুখ বেঁকে কলকাতায় চলে যাবে। হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না মানে কি? এরা ওসব সহ্য হবেন তো? রোগের ওষুধ দিলি ছটকাবে। ও হুজুর আমরা মদ খাই, সুদ খাই, আল্লাহর ওলিরা সব আসতে এই তো হেভি এসো এসো। হ্যাঁ ওরা সব চতুর্থ আসমানে ঈসা নবীর সাথে মিটিং করতে আল। আয় বাবা ভালো ভালো কোলা ধরে গেছে। তোকে কি বলি রে, চা কেন মোবিল দিলিও কাজ হল। আব্বা আমার কথা কষ্ট পাচ্ছেন? আমি যেরাম বলি বলবো না কেরেসা কাহিনী বলবো? আমি যেরাম বলি বলবো, কারণ এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা আমি নবীর মেম্বারে বসে বলছি, স্টেজে উঠে সামলে ওয়াজ করে। কোনোভাবে শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। কেন? শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবি পরের বছর মুরগির আন খাওয়া কথা বলে না, হবে না। আপনাদের মসজিদের ইমাম তো, আমি নবীর মেম্বারে বসে বলছি, শুধু জুমার নামাজে মদ সুদ জেনা ব্যভিচারী গাঁজাখোর পাত্তাখোর চুল্লুখোর লটারির টিকিট কাটা মালদের বিরুদ্ধে বলুক, এ মৌলবি মসজিদে লাভ দিবে। আর শুধু যদি কবরের ওয়াজ করে চুমো খাবে। আই লাভ ইউ হেভি হুজুর। আচ্ছা আব্বা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, আগো ওর পিছনে নামাজ হবে? কথা বলেন। আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মাকে না দেখে, ওর পিছনে নামাজ হবে? এরা সব মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরম ফতোয়া মারতে দেখো। না না, তার মানে সব চার দোকানের মুফতি সাহেব, ফতোয়া মারতে পয়সা লাগে না তো। আমি বললুম তোমাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাগ না দেয়, ওর পিছনে নামাজ হবে না তো? এরা বলছে না। তার মানে কি? এরা মুফতি সাহেবের ভাইরা ভাই। ইমাম যদি বাম্মার ভাগ না দিলে ওর পিছনে নামাজ না হয়, ইমামের মাইনে কত দেয়? এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। আগো যারা 5000 টাকা ইমামের বেতন দেয়, এরা কোন লজ্জায় বলে বাম্মার ভাত না দিলে ওর পিছনে নামাজ হবে না? আরে ওর 4-5টা ছানা বাচ্চা আর ওরা 2 লোকে 7 জন আর 5000 টাকায় চললি তবে তো বাম্মার ভাত দেবে। আমার কথা বুঝতে পারেন? ওর আগে বাচ্চা কাচ্চা নিয়ে ও 4-5টা বাচ্চা, ও আর ওর বউ কজন? 7 জন। 7 জনের সংসারে 5000 টাকা কুলু দিতে পারে না, তা বাম্মার খাওয়াবে কি? আল্লাহ ফেরেশতাদের বলবে এই জাকাত চরিশরে করিম কোথায় কর, বলে ওই কবরে শুইয়া ধরে নিয়া ধরে নি। কি হয়েছে এ করি? তোমার মসজিদের ইমামের মাইনে কত? বলে 5000। ওই শালা এক ধাতে কুচে ছেড়ে দে। বাঁদরামি করার জায়গা পাও নাই। এই বাবু, ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায়, ওর পিছনে আমাদের আল্লাহর ওলিগুলো নামাজ পড়বে? কথা বলে না কেন? ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। তুই দাড়ি চাচা মাল চিটিং বাজের বাচ্চা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? ইমামের যদি হারাম হয় তোর জন্য হালাল হয়ে গেল। আমার কথা বুঝতে পারেন? ইমাম যদি দাড়ি চাঁচলে ওর পিছনে নামাজ না হয়, তাহলে তুমি দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ কি করে পড়লে? ইমামের বউ যদি বন্দোলন গুরুবুলনের সভাপতি হয়, হ্যাঁ গো, ওই ইমামের গ্রামের লোক চুমো খাবে? কথা বলে ওই ইমামে চুমো খাবে? তোর বউ বন্ধন ক্লাবের সভাপতি, তোর বউ গুরুবুলন করে, তোর লজ্জা শরম নি, তোর হায়া কায়া নি, তুই দোকান কাটা মাল, তুই চিটিং বাজার বাচ্চা, তুই ইমামের পিছনে কোন লজ্জায় গিয়ে নামাজ পড়লি? পাগামি করার জায়গা পাও নাই, খালি ফতোয়া মারবো। ফতোয়া মারলে হুজুরদের পিছনে বিরাট খুশি। এ বাবু হক কথা বলবো না একটু চেপে চেপে বলবো? বলবো? পিছনের লোকেরা বলবো? এই শোনে,
পবিত্র কাবা শরীফের ইমাম ডক্টর সালেহ আল তালিব একজন বিখ্যাত কাবা শরীফের ইমাম ছিলেন। শুধু তাই নয়, আরবের সৌদির আদালতের একজন বিখ্যাত ন্যায়পরায়ণ বিচারপতি ছিল। 10 বছরের সাজা খাচ্ছে জেলখানায়। অপরাধ কি জানেন? অপরাধ সৌদির যুবরাজ আরবের মাটিতে যেখানে আমার রসুল শুয়ে আছে, যেখানে আব্দুল্লাহর বেটা শুয়ে আছে, যেখানে আমিনার লাল মদিনাওয়ালা নবী ঘুমিয়ে আছে, যেখানে লক্ষ কোটি সাহাবাদের কদম পড়েছে, সেখানে সিনেমা হল চালু হচ্ছে। বিভিন্ন দেশের নর্তকীরা, 10টা মহিলারা গিয়ে ডান্স করছে। এই ডক্টর সালেহ আল্লাহর কাবার ইমাম সহ্য করতে পারে নাই। কাবার মাটিতে দাঁড়িয়ে খুতবায় তীব্র নিন্দা করেছিল, যার কারণে চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে আজ 10 বছর জেলখানার কালো কুঠিরে বেচারা দিন পার করছে। সুতরাং আলেমরা যখন হক কথা বলবে, উলামারা যখন হক কথা বলবে, এরা তখন জাতির কাছে ভালো কথা বলে না। আমি যদি এখানে মদের ওয়াজ করি, আগো বোতল বাহিনীরা আমার চুমো খাবে। বোতল বোঝেন তো? বোতল 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। এরা মাল আসে না নাই? বোতল খাওয়া মালের অভাব আছে? এরা কাউরার ছানা না মুচির ছানা? রোজার ঈদের দিন মুসলমানের বাচ্চা বলে দাবি করে ওয়াফিসার চয়েস খেয়ে ঈদ পালন করতেছে। এগুলো যদি বলি মদখোররা আমাদের বিরুদ্ধে চলে যাবে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, আর এখন তো অধিকাংশ জায়গায় জলসাই গেলে, বিশেষ করে আমার, কারণ ওরা জানে এর যন্ত্র আলাদা, এর যত বারণ করো শালা গিয়ে বলবে, বুঝতে পারছে? আমার বলে কারিবুল্লাহ ভাই স্টেজে গিয়ে যা বলার বলবে, কিন্তু বন্ধন লোন, গ্রুপ লোন আর বেনামাজি এ দুটো নিয়ে কিছু বলবেন না। কেন? বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মাল আর বেনামাজি, এই দুটো পার্টি যদি রেগে যায়, ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসার হবে। আরে আমার আনার জন্য না, এরা দুজন যদি চাঁদা না দেয় জলসা আর হবে? কথা বলে না এরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না। জলসায় চাঁদা বেশি কারা দেয়? বেনামাজিরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? গ্রুপ লোন, বন্ধন লোন খাওয়া। তাই এদের বিরুদ্ধে বললি এরা তো কমিটি ধরবে, আমরা চাঁদা দিছি, আসলে তোকা মোল সাহেব এসে আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের টাকা ফেরত। জলসা আর হবে? আব্বা পিছনের লোক পুরো প্যাকটা হয়ে গেছে, ওরা সব দেড়ে হয়েছে, বসতে পারছে না, একটু সামনে দিচ্ছে, বে আসুন না আব্বা, একটু চেপে আসুন। কথা না বলি আব্বা, একবার তকবির দেবো বাবাজি, তকবির সবাই বললি দেবো দেবো দেবো, কই দাও না। না রে তাকবীর, এ আওয়াজ হয়। এটা কোন থানা? কেএলসি থানা মানে তো কলকাতার গায়ে। এমন আওয়াজ দেবেন, আগো সে করোনার ভয়ে গরুর মুদ খাওয়া মালটা, ওই কি নাম, দিলীপ ঘোষ, আপনাদের এখানে তো জগিং করতে আসে, এমন আওয়াজ দেন শালা ও চোখ বুলু হয়ে যাক। এইরকম আওয়াজ দাও। না রে তাকবীর, হয় না হয় না। এই এরম আওয়াজ দিলি শয়তান লজ্জা করবে, ভীষণ গোস হবে। ও মালটার এখানে তারা যে চরিশ্বরে ভূমিকম্প হচ্ছে, এইরকম আওয়াজ দাও। না রে তাকবীর। আরে বাঘের বাচ্চা ঝেড়ে দাও। না রে তাকবীর।